ব্যানার্জি পশ্চিমবঙ্গের মানুষের জন্য যা কাজ করেছে, তারপর তৃণমূল কংগ্রেসকে কোথাও গিয়ে ভোট ভিক্ষা করতে হয় না। চতুর্থ মে নবান্নের সিঁড়ি দিয়ে উঠবে হাওয়াই চটি, হাওয়াই চটি, হাওয়াই চটি। বিজেপি, ভারতীয় জুমলা পার্টি, বাংলা জ্বালাও পার্টি, এরা বাংলাকে জ্বালাতে চায়। 100 দিনের কাজের টাকা দেয়নি, মমতা দি দিয়েছে। বাংলার বাড়ি বানিয়ে মমতা দি বাড়ি দিয়েছে সবাইকে, যেটা আবাস যোজনার মাধ্যমে নরেন্দ্র মোদীর দেওয়ার কথা ছিল। ছোট ছোট ভাই বোনেরা মিড ডে মিলে খিচুড়ির সাথে একটা করে ডিম সেদ্ধ পেতে বন্ধ করে দিয়েছে। কেন? কারণ বাংলার বাচ্চাদের, বাংলার ছোট ছোট ভাই বোনেদের পেটে মারতে চায় তৃণমূল কংগ্রেস। জাতের রাজনীতি করে না, ভাতের রাজনীতি করে। তৃণমূল কংগ্রেস কম্পনের রাজনীতি করে, ধর্মের রাজনীতি করে না। দিদি মমতা ব্যানার্জি 71 বছর বয়স, তাও থামে না। আরে দিল খোল কে বলো জয় বাংলা। কারা বলবে যে এখানে নাকি 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে সবাই বসে আছে? আরে বাংলার মা বোনেদের এনার্জি মমতা ব্যানার্জি, আর মমতা ব্যানার্জির এনার্জি হচ্ছেন আপনারা। এইটা হচ্ছে দিদির 3 নম্বর সভা। বেরিয়ে পড়েছে, চল চুকে হ্যাঁ আ রহি হ্যাঁ। হেলিকপ্টারে চেপে পড়েছে, এবার হেলিকপ্টার ফটফট 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 করে আসছে, এসে এই নামবে। নামার পরে আমাদের 2 বিধায়িকা, প্রাক্তন বিধায়িকা তো বটেই, প্রেজেন্ট বিধায়িকাও বটে, এবং ফিউচারের 2 বিধায়িকা ফিরদৌসী বেগম এবং অরুন্ধতী মৈত্র, তারা গেছে দিদিকে রিসিভ করতে, নিয়ে আসবেন সঙ্গে। এবং সব আপনাদের জন্যই। মাঝে মাঝে বলবো ড্রোনটা একটু মাঝখানে নিয়ে যাও, মা বোনেরা একটু হাওয়া অন্তত খেয়ে নিক, নাকি কি বলো মায়েরা? কারণ আমার দিদি খুব রেগে যায় এমনিতে। মা বোনেরা কষ্টে থাকলে দিদি কষ্টে থাকে। একটু পরে যখন দিদি আসবে তখন দেখবেন চেহারাটা যা ছিল বিগত 1 মাস ধরে, এই দৌড়াদৌড়ি করে আরো চেহারা ভেঙে গেছে। আমাদের বাড়িতে যখন কেউ 70-75 বছর বয়সী মহিলা থাকেন, যখন কোনো জেঠি থাকেন, কোনো দিদিমা ঠাকুমা থাকেন, মায়েরা থাকেন, তখন আমরা বলি যে এত কষ্ট করো না, সারা জীবন তো এত খাটলে, এবার একটু আরাম করো। বলি না? বলি তো। বলি যে এত ভারী জলের বালতিটা আবার তুলতে যাচ্ছ কেন? কোমরে ব্যথা লেগে যাবে, পায়ে ব্যথা লেগে যাবে। কিন্তু একমাত্র আমাদের দিদি মমতা ব্যানার্জি 71 বছর বয়স, তাও থামে না। 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 5 কিলোমিটার, 10 কিলোমিটার হেঁটে চলেছে, হেঁটে চলেছে, হেঁটে চলেছে। বিরোধীদের পরোয়া করে না, মোদীকে তোয়াক্কা করে না, অমিত শাহকে ভয় পায় না। ওই জন্য আমি বলি कि ये सर कटेगा लेकिन झुकेगा नहीं, नाम है ममता बनर्जी, रुकेगा नहीं, থামবে না। আর দিদি থেমে গেলে তো বাংলা থেমে যাবে। দিদি থেমে গেলে তো বাংলার মানুষের একে অপরের সাথে এই যে ভাব, ভালোবাসা, বন্ধুত্ব, এই যে ভ্রাতৃত্ববোধ, এই যে সর্বধর্ম সমন্বয়, এই যে পারস্পরিক প্রেম, এ কিছুই তো থাকবে না। কেন? কারণ বিজেপি, ভারতীয় জুমলা পার্টি, বাংলা জ্বালাও পার্টি, এরা বাংলাকে জ্বালাতে চায়। এরা বাংলাকে 1, 2, 3 না 100, 200, 300 টুকরোয় ভাগ করতে চায়। কেন? কারণ বাংলার মানুষের ওপর রাগ, বাংলার মানুষের প্রতি জ্বালা। কে ঠুকরা কে মেরা প্যার মেরা ইন্তকাম দেখেগি। কে বাংলার মানুষ আমাদের ভোট দেয় না, তাই বাংলাকে 100 দিনের কাজের টাকা দেয়নি, মমতা দি দিয়েছে। বাংলার বাড়ি বানিয়ে মমতা দি বাড়ি দিয়েছে সবাইকে, যেটা আবাস যোজনার মাধ্যমে নরেন্দ্র মোদীর দেওয়ার কথা ছিল। ছোট ছোট ভাই বোনেরা মিড ডে মিলে খিচুড়ির সাথে একটা করে ডিম সেদ্ধ পেতে বন্ধ করে দিয়েছে। কেন? কারণ বাংলার বাচ্চাদের, বাংলার ছোট ছোট ভাই বোনেদের পেটে মারতে চায় তৃণমূল কংগ্রেস। জাতের রাজনীতি করে না, ভাতের রাজনীতি করে। তৃণমূল কংগ্রেস কম্পনের রাজনীতি করে, ধর্মের রাজনীতি করে না। আর তৃণমূল কংগ্রেস যারা করে, তারা মমতা ব্যানার্জির রাজনীতি করে, নরেন্দ্র মোদীর রাজনীতি করে না। তাই আমরা মাথা উঁচু করে বাঁচি, মাথা উঁচু করে চলি, চোখে চোখ রেখে কথা বলি। এবং তোমাদের জানিয়ে দিই সোনারপুরের এই মঞ্চ থেকে, কে যতই নাড়ো কলকাঠি,
চতুর্থ মে নবান্নের সিঁড়ি দিয়ে উঠবে হাওয়াই চটি, হাওয়াই চটি, হাওয়াই চটি। দিল্লির বাবুদের স্যুট বুট উঠবে না। বাঙালির কপাল নয় এটা, বাঙালির ভবিষ্যৎ নয় এটা। বাংলার মানুষ কখনো বশ্যতা স্বীকার করতে শেখেনি, বাংলার মানুষ কখনো মাথা ঝোঁকাতে শেখেনি। আমরা লড়াই করেছি স্বাধীনতার সময় থেকে। আরে তোমরা কে হে? আরএসএস, ব্রিটিশদের দালাল। স্বাধীনতার সময় তোমরা কি করেছিলে? দেশকে স্বাধীন করার জন্য ব্রিটিশদের চাপলুসি করেছিলে, ব্রিটিশদের পা চেটেছিলে। বাঙালি প্রাণ দিয়েছিল, বাংলার মানুষ জীবন বলিদান দিয়েছিল। তোমরা আমাদের শেখাবে? তোমরা আমাদের শেখাবে? দেখুন, 15 বছরে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মানুষের জন্য যা কাজ করেছে, তারপর তৃণমূল কংগ্রেসকে কোথাও গিয়ে ভোট ভিক্ষা করতে হয় না। আমরা গিয়ে কোথাও বলি না যে আমরা আপনার কাছে ভোট ভিক্ষা করছি। ভিক্ষা করতে যাব কেন? মায়েরা এখানে আছে, মায়েরা বলো, লক্ষ্মীর ভান্ডার কে দিয়েছে? মোদি না দিদি? স্বাস্থ্য সাথীর কার্ড কে দিয়েছে? মোদি না দিদি? দুয়ারে রেশন, দুয়ারে সরকার কে পৌঁছেছে? মোদি না দিদি? কন্যাশ্রী, মেধাশ্রী, ঐক্যশ্রী কে দিয়েছে? মোদি না দিদি? আমার ছোট ছোট ভাইদেরকে, বোনেদেরকে একজন দিদি হিসেবে যুবসাথীর কার্ড কে দিয়েছে? মোদি না দিদি? তাহলে ভোটটা কে পাবে মা? মোদি না দিদি? সহজ কথা, এ নিয়ে এত মাথা মারার কিছু নেই। বাংলার মানুষ যদি উন্নয়ন দেখে থাকে, যদি কাজ দেখে থাকে, তাহলে নরেন্দ্র মোদীর দেখেনি, মমতা দিদির দেখেছে। তাই আমরা বলি, এসছে নাকি?